নতুন বছর অর্থাৎ 2025 থেকে ইলেকট্রিক বিল জমা নিয়ে নতুন জারি হতে চলেছে পুরো রাজ্য জুড়ে। হ্যাঁ বন্ধুরা, আমরা নর্মালি কি করি যে প্রতি 3 মাস অন্তর অন্তর আমরা ইলেকট্রিক বিল জমা করে থাকি। তো কলকাতাতে সিএসসি যেগুলো রয়েছে বা অন্যান্য যেই ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টগুলো রয়েছে যেগুলো প্রাইভেট, WBSEDCL নয়, তারা কিন্তু নর্মালি প্রতি মাসে ইলেকট্রিক বিল জমা নেয়। তো এবার কিন্তু আপনাদেরও প্রতি মাসে ইলেকট্রিক বিল জমা দিতে হতে পারে এমন নতুন নিয়ম কিন্তু এই বছর কার্যকারী হতে পারে। তো এর ফলে আপনাদের কি কি সুবিধা হবে, কি কি অসুবিধা হবে, আদৌ কি কোনো লাভ হবে নাকি, এই নিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন, এখানে বলা রয়েছে যে এবার থেকে প্রতি 3 মাস অন্তর অন্তর ইলেকট্রিক বিল আর নয়, প্রতি মাসে এখন থেকে বিল পাঠাবে WBSEDCL, অর্থাৎ রাজ্য সরকারের যে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট রয়েছে অর্থাৎ WBSEDCL, সেটা কিন্তু আর 3 মাস অন্তর অন্তর আপনাকে বিল পাঠাবে না। তার পরিবর্তে কি হবে, প্রতি মাসে এখন থেকে আপনাকে ইলেকট্রিক বিল পাঠাবে। দারুণ আপডেট দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। বন্ধুরা দেখুন, এখানে বলা রয়েছে যে প্রতি মাসে বিদ্যুতের বিল পাঠানো হয় তাহলে অতিরিক্ত হারে ইউনিট চার্জ দিতে হয় না গ্রাহকদের, তবে তা এখনো পর্যন্ত হয় না। 3 মাস খরচ করা বিদ্যুতের উপরে ভিত্তি করে সেই বিল পাঠানো হতো। আমাদের দেশে বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থা বিদ্যুৎ পরিষেবা দিয়ে থাকে। ইউনিট প্রতি মূল্য হিসাবে বিদ্যুতের বিল পরিশোধ করতে হয় আমাদের। কলকাতা এবং সংলগ্ন এলাকাতে যেখানে সিএসসি বিদ্যুৎ সরবরাহ করে সেখানে প্রতি মাসে বিদ্যুতের বিল আসে, তবে পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ বন্টন পরিষদ অর্থাৎ WBSEDCL প্রতি 3 মাস অন্তর অন্তর বিদ্যুতের বিল পাঠিয়ে থাকে। সেক্ষেত্রে আপনাদের মধ্যে যাদের যাদের বাড়ি কলকাতাতে এবং যারা সিএসসি থেকে বিদ্যুৎ সরবরাহ নিয়েছেন তারা কিন্তু জানেন যে আপনারা প্রতি মাসে মাসে আপনারা বিদ্যুতের বিল দেন। কিন্তু আমাদের মধ্যে যারা আমরা WBSEDCL এর ইলেকট্রিসিটি আমরা ব্যবহার করি তারা কিন্তু জানি যে আমাদের কিন্তু প্রতি মাসে নয়, প্রতি 3 মাস অন্তর অন্তর একটা এভারেজ একটা ইলেকট্রিসিটি কনজামশনের উপরে আমাদের বিল দিতে হয়। এর ফলে কি হয়, কি সুবিধা হয়? ধরুন, সুবিধা তো খুব একটা হয় না, সুবিধার তো খুব একটা কিছু নেই। সেক্ষেত্রে 3 মাসে একবারে আসলে পরে আপনি হিসাব করে নিলেন, তো সেই হিসাবে আপনি প্রতি মাসের বিল দিতে পারেন। সেটা তো একটা সুবিধার ব্যাপার গেল। কিন্তু অসুবিধা কিন্তু কিছু রয়েছে। যেমন কি কি অসুবিধা রয়েছে? প্রথমে ধরুন যে ইলেকট্রিসিটি যে বিলগুলো হয় সেগুলো কিন্তু স্ল্যাবের উপরে হয়। ধরুন 300 ইউনিট পর্যন্ত 1 টাকা, 300 থেকে 500 পর্যন্ত হলে পরে 1 টাকা, 500 থেকে 700 পর্যন্ত হলে পরে স্ল্যাব চেঞ্জ হয়ে যায়। কিন্তু যখন 3 মাসের বিদ্যুৎ কনজামশন যখন একসঙ্গে যখন এভারেজ করা হয়, তখন ধরুন আপনার প্রথম মাসে ধরুন 300 ইউনিট খরচা হয়েছে, তারপরের মাসে ধরুন 400 ইউনিট হয়েছে, তারপরের মাসে ধরুন 500 ইউনিট হয়েছে। তো সেটা যখন যোগ করা হয় তখন কিন্তু স্ল্যাবটা বেড়ে যায়। এর ফলে কি হয়, আপনাকে অনেক সময় বেশি টাকা দিতে হয়, কারণটা আপনি অন্য স্ল্যাবে পড়ে যাচ্ছেন, তো আপনাকে বেশি খরচা করতে হয়। কিন্তু তার পরিবর্তে যদি আপনি প্রতি মাসে বিল পাঠাতেন বা বিল যদি আপনাকে পাঠাতো এবং প্রতি মাসে যদি আপনি পেমেন্ট করতেন, তাহলে ধরুন জানুয়ারি মাসে ধরুন আপনাদের তো খুব কম ইলেকট্রিসিটি খরচা হবে, যদি না আপনাদের বাড়িতে গেজার বা রুম হিটার চালানো হয়, তাহলে তো খুব কম ইলেকট্রিসিটি কনজামশন হয়। তো সেক্ষেত্রে ধরুন 300 ইউনিটই হলো না, তো সেক্ষেত্রে যে বিলটা কম আসবে। ফেব্রুয়ারি মাসেও তাই, মার্চ মাসেও তাই, এপ্রিল মাস থেকে আস্তে আস্তে ফ্যানের ইউজটা শুরু হয়ে যায়, তখন বিল আস্তে আস্তে বাড়তে থাকে। কিন্তু যদি প্রতি মাসে বিল পাঠানো হয় তাহলে তো জানুয়ারি মাসে কম আসলো, ফেব্রুয়ারি মাসে একটু কম আসলো, মার্চ মাসে কম আসলো, এপ্রিল থেকে আবার এভারেজ হলো, অর্থাৎ আপনাদের কিন্তু ইলেকট্রিসিটি বিল কম আসবে। দেখুন বন্ধুরা, এখানে স্পষ্টভাবে বলা রয়েছে যে প্রতি মাসে যদি বিদ্যুতের বিল পাঠানো হতো তাহলে অতিরিক্ত হারে ইউনিট চার্জ দিতে হয় না গ্রাহকদের, তবে এখনও পর্যন্ত সেটা হয় না। 3 মাস খরচ করা বিদ্যুতের উপরে ভিত্তি করেই সেই বিল পাঠানো হতো। তবে দীর্ঘদিন ধরে গ্রাহকদের অভিযোগ ছিল যে এই পদ্ধতির ফলে তাদের যে প্রদান করতে হয় অতিরিক্ত চার্জ, অর্থাৎ এক্সট্রা করে কিন্তু টাকা আপনাকে পেমেন্ট করতে হয়। এটা আপনি একবার ক্যালকুলেশন করে দেখবেন, ছোট্ট একটা ক্যালকুলেশনই রয়েছে, বুঝতে পারবেন যে আপনাকে বেশি দিতে হয় একসাথে। তাই বিদ্যুতের বিল পরিশোধ করতে অনেক সময় সমস্যার মধ্যেও গ্রাহকদের পড়তে হয়, কারণ আপনি যদি 1 মাসে একবারে 3 মাসের বিল পরিশোধ করতে চান তাহলে তো আপনাকে অনেক সময় সমস্যার মধ্যে পড়তে হবে, কেননা সবার একটা বাজেট থাকে। কেউ স্যালারি চাকরি করুক অথবা ব্যবসা করুক, তো একটা বাজেট নিয়ে সবাই চলে, তো সেক্ষেত্রে বাজেট অনেক সময় ফেল হয়ে যায়। তো এবার কি হয়েছে, WBSEDCL গ্রাহকদের কথা চিন্তা করে এবার থেকে সেই পথে হাঁটতে চলেছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এবার থেকে WBSEDCLও প্রতি মাসে গ্রাহকদের বিদ্যুতের বিল পাঠাবে,
মাসের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত যে পরিমাণ বিদ্যুৎ আপনি খরচা করবেন শুধুমাত্র সেই টাকাই মাসের শেষে বিল করে পাঠানো হবে। তো সেক্ষেত্রে ধরুন আপনি জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, মার্চ মাস, এপ্রিল মাসে কম বিদ্যুতের বিল হবে। আবার মে মাস থেকে যদি আপনাদের বাড়িতে এসি থাকে তো আপনাদের বিদ্যুতের বিল বেশি হবে, যদি না থাকে তাহলে কম হবে। বা আপনি যদি খুব হিসাব করে এসি ব্যবহার করেন যে খুব বেশি গরম পড়লে রাত্রেবেলাটা খালি চালাবো, যেটা নর্মালি বাঙালিরা এটাই করে, রাত্রেবেলা চালাবো তারপর ঘর বন্ধ করে দেবো, তো সেটাই হয়ে যাবে। তো এরকমভাবে যদি আপনিও করে থাকেন তাহলে দেখবেন যে যদি প্রতি মাসে গ্রাহকদের বিদ্যুতের বিল পাঠানো হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাদের ইলেকট্রিসিটি বিলের জন্য মান্থলি যে আপনাদের বাজেট রয়েছে সেখান থেকে কিন্তু আপনাদের টাকা বেঁচে যাবে। তার কারণ প্রতি মাসে বিদ্যুতের বিল যদি আপনাদের পাঠায় তাহলে অতিরিক্ত যে ইউনিট চার্জ আপনাকে দিতে হয় আপনাদের স্ল্যাব চেঞ্জ হওয়ার কারণে, সেটা কিন্তু আপনাকে দিতে হবে না। তো বন্ধুরা, এর ফলে কি আপনাদের আদৌ লাভ হবে নাকি আদৌ লাভ হবে না, আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং এটি কবে থেকে চালু হবে এই প্রশ্ন যদি আপনি করেন তাহলে সেটা এখনও পর্যন্ত কবে থেকে চালু হবে সেটা নিয়ে কোনো এক্স্যাক্ট ডেট নেই, কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে যে তারা এটা নিয়ে ভাবনা চিন্তা করছে, অর্থাৎ খুব শীঘ্রই এই নতুন নিয়মটি চালু হয়ে যাবে। তো বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। 1000টি লাইক এবং 1000টি শেয়ারের একটা ছোট্ট টার্গেট থাকলে অবশ্যই পূরণ করে দেবেন। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।